আমার পার ডে বস্তা রেডি হয় 600 পিস, সেই হিসেবে মাসে হয় 18,000 পিস। আমার এই ছোট প্রতিষ্ঠানের মাধ্যমে মহিলা শ্রমিক কাজ করে প্রায় 40 জনের মতো, আর পুরুষ কাজ করে আমার দোকানে 6 জন। তাদের দৈনিক মজুরি দিয়ে আমি 550 টাকা একজনের। মন থেকে এখন অনেক ভালো লাগে যে আমি একজনের কাছে অনেক কষ্টের বিনিময়ে 70 টাকা পাইছি, আর আমার কাছে যারা আছে তারা অল্প কষ্টেই 550 টাকা পায়, আর আমি তাদেরকে দিতে পারছি। এটা আমার আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়ার ব্যাপার আর কি। প্রথমে কিনতে হয় কোনো ফিড মিল অথবা ধানের মিল থেকে, কেনার পরে সেটা আমার এখানে আসে। এখানে আসার পরে দুইটা কোয়ালিটি হয়, তারপরে নতুন করে সেলাই করতে হয়, তারপরে এটা আবার ঝাইরা ময়লাগুলো ফেলাই দিয়ে নতুন করে বান্ডিল করতে হয়, তারপরে একজন কাস্টমারের হাতে যায়। আমরা বর্তমানে এটা শতকরা হিসেবে বিক্রি করি। যেমন যেটা পাটেরটা আমরা 4,000 টাকা 100 পিস বিক্রি করি, 40 টাকা পিস পরে, প্রতি পিস 40। আর প্লাস্টিক হচ্ছে বিক্রি করি প্রতি পিস 20 টাকা, শতকরা হিসেবে 2,000 টাকা। মাসিক 30,000 টাকার মতো ইনকাম। আমার আব্বা ছোট মোটো একটা ব্যবসা করতো, সেখানে তিনার এক পার্টি অনেকগুলো টাকার মাল নিয়ে তিনি পলাতক হওয়ার পরে আমার আব্বা ওই টাকাটা আর পায়নি হাতে, না পাওয়ার কারণে আমার বাপে অর্থনৈতিক সমস্যা পড়ে। তারপরে ওই টাকাগুলো অনেকের ধার করা ছিল, সেই ধারের টাকাগুলো পরিশোধ করতে যায় আমার আব্বা একা একা হিমশিম খেয়ে গেছিল। পরবর্তীতে আমি তার সঙ্গে কাজে যোগ দিয়ে আমি যেটা দিছি ইনকাম করিয়ে 70 হোক 50 হোক, এটা দিয়ে উনি একটু সহযোগিতা মনে করছিল। পুরাতন বাজারে বস্তার দোকানে কাজ করছি, দিন পাচ্ছি হলো 70 টাকা। এইভাবে মোটামুটি ভাবে 2 বছর 3 বছর কাটে গেছে 70 টাকা। তারপরে আস্তে আস্তে বেতন বাড়ে দিছে। কাজ শিখতে মহাজনে চাও বিয়ানি দেওয়া লাগছি, পান আনি দেওয়া লাগছি, সিগারেট আনি দেওয়া লাগছি। 70 টাকা মজুরিতে তখন আমার গাইবান্ধা যাতায়াতের ভাড়া ছিল 4-8 টাকা। আর দুপুরে আমরা ওখানে চিড়া কিনি খাইতাম, 4 টাকা চিড়া আর হলো 1 টাকার গুড় কিনিয়া 5 টাকা দিয়ে লাঞ্চ সারতাম। এই 15 টাকা খরচ, আর বাকি 55 টাকা বাইর দিই। ফুল কাজ শিখতে আমার মোটামুটি 2 বছরের মতো সময় লাগছে। 2 বছরে আমার বস্তা সেলাই করা, বস্তা কোয়ালিটি করা, বস্তা বান্ডিল করা, কেনা এবং বেচা দুইটার উপরেই অভিজ্ঞতা নিয়েছি। বিভিন্নখানে আমরা মাল আনতে যাইতাম মহাজনের অর্ডারে, সেখানে দেখা গেছে 3 জনের কাজ একজনে করা লাগছে। এই জায়গাগুলো খুবই কষ্টকর সময় পার হয়েছে, পানি খাওয়ারও সুযোগ পাইনি। প্রথম দিনের কাজের ব্যাপারটা একটু ভিন্নতা ছিল, সেটা হচ্ছে মনে করেন যে আমি পাবো কি না এরকম একটা ভয় আমার ভিতরে কাজ করতো। পরে যখন সকাল 9টায় জয়েন করতে হয় কাজ, 9টার পরে যখন 1টা বেজে গেছে কাজ করতে করতে, তখন আস্তে আস্তে একটু সবার সঙ্গে ফ্রি হয়েছি, কথাবার্তা বলছি। বলার পরে ওরা একটু কাজ নিজ মনে করে দেখাই দিছে, দেওয়াতে আর কি আমার কাছে দুপুরের পরে ইজি মনে হয়েছে হালকা। তখন আমি পরিপূর্ণভাবে কাজটা শিখলাম, অভিজ্ঞতাটা হইলো। তখন ভাবলাম যে আচ্ছা, একটা বস্তা যদি কিনার পরে বিক্রি করতে যায় 4-5 টাকা লাভ হয় পিস প্রতি, তাহলে আমি অল্প সংখ্যক পুঁজির ব্যবস্থা করে সেটা আমি নিজেই শুরু করি। মূলধন আমার মালিবাড়ি ইউনিয়নের এক বড় ভাই ছিল, উনি আর্মিতে চাকরি করতো, ওখান থেকে রিটায়ারমেন্টে আসছে। ওনাকে আমার সবকিছু খুলে বলাতে উনি 50,000 টাকা আমাকে হেল্প করছিল, সেখান থেকে আমার শুরু। প্রথম দিনটি যখন আমি আমার দোকানটা খোলার সময় মনে হয়েছে যে আসলে আমি পাবো কি না, কিন্তু আমার মনোবলটা ঠিক ছিল যে আমাকে পারতেই হবে, সামনে এগোতেই হবে। প্রথম দিকে ক্রেতা তো আমি মূলত সরাসরি পাই নাই, ওই পার্শ্ববর্তী যে ব্যবসায়ী আছে ওনার মাধ্যম দিয়ে আমাকে বেচতে হয়েছে। সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে আমি যখন 70 টাকায় কাজ করছি, তখন আমাকে কেউ হিসাব করে চলতো না, কথা বলতো না। এখন আমাকে যাই হোক গাইবান্ধায় মোটামুটি 23 জন ব্যবসায়ী আছে এই পেশায়, 23 জনে আমাকে অনেক ভালোবাসে, দেখা হলেই সম্মানের সহিত কথা বলে। আসলে এখন 70 টাকার কথা মনে হইলে হাস্যকর বিষয় মনে হয়, তবে হ্যাঁ, এটাও মানতে হবে যে ওখান থেকেই শুরু হয়েছিল, তো ওইটা একটা শিক্ষা ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন সময় হচ্ছে আমার শরীরে সার্জারি করা লাগছিল। এই সার্জারি করার সময় আমার টাকা ছিল না, তখন যে কয়টা টাকা, এই টাকা দিয়ে মাল কিনে স্টক করা ছিল। হঠাৎ আমি অসুস্থ হই, অসুস্থ হওয়ার পরে আমার বাস্ট অ্যাপেন্ডিক্স, যে এটা পরপর 2বার অপারেশন করতে হয়েছে। এই সময় ওই হাসপাতালের বিল মেটানোটা আমার জন্য খুব কষ্টদায়ক ছিল।